সেই দিন আজকে একটু শিবরাত্রি, তো আজকে সানডে, শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন তো আমি একদমই নির্জলা থাকি। তো আজকে যেহেতু সেজে দিদা এসছে, কালকে এসছে, তো সেজে দিদার জন্য একটা ভালো আইটেম রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটা হচ্ছে লুচি আর আলু ছেঁচকি করব। তো আজকে আজকে কি শাড়ি পরি আর কি গয়না পরি সবই তো তোমাদের দেখাবো। কখন জল ঢালতে গেলাম, কি কি করলাম, সব কিছু নিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো চলো, বাইরে এখন করছি আমি লুচির প্রস্তুতি। মানে ময়দা বার করা হয়ে গেছে, এবার আমি গরম জল করে ওটা করবো। তো চলো দেখাই। বসিয়ে দিয়েছি আর ওকে দিয়ে দিচ্ছি খেজুর, আর অলরেডি বসে গেছে। কোথায় বাইরে এখন গিয়ে ময়দা মাখতে হবে। আর এখনো শাড়িটা সিলেক্ট করা হয়নি, করলে অবশ্যই তোমার সাথে প্রথমেই শেয়ার করবো। তুমি আজকে কি শাড়ি পরবে মা? আমারও সিলেক্ট হয়নি আমি কি শাড়ি পরবো, অবশ্যই দেখাবো তোমাকে। চলে এসছে আর এখানে হচ্ছে কি হচ্ছে এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে হবে লুচি আর আলু ভাজা। মা ওদিকে করছে আর আমি এদিকে। আলু সেম, আলু ভাজা। মায়ের যে সুগার আছে কেউ বলবে না। সুগার ভয় করলেই সুগার বলো মাসি। আমার দিদিকে যখনই বলি যে দিদি আমাকে যখনই বলে যে আলু খেয়েছে, আর দিদি তো বিশ্বাস করেও না, বলে মাসি তুমি আলু খাওয়া ছেড়েছো, এটা বিশ্বাস করা যায় না। তো যাই হোক, আজকে কিন্তু দিদি ওখানে যেহেতু এখন হচ্ছে আজ রবিবার, আজ দিদির ছুটি। আজকে একটু বেলা করেই করবে, মানে উঠবে না, এতক্ষণে উঠেও গেছে, মানে ঘর দর পরিষ্কারও হয়ে গেছে আশা করছি। এইমাত্র দিদার সাথে কথা হলো, মাসি আর দিদা হচ্ছে কালকে বেরোবে, তাই তো? মাসি যে কত সুন্দর গাছ লাগিয়েছে, ও দেখলেই চোখ জুটিয়ে যায়। আর শুধু আমার মা বলবে আমাকে একটা গাছ দিবি, এখানে আনলেই গাছ কিন্তু মরে যাবে। আমি যদি মাসিকে মানে ভালো আইডিয়া দিলাম যে ওখানেই থাক, ওখানে গেলেই ভিডিও করবে, কারণ এখানে এলে গাছ আর তোমার গাছ থাকবে, মরে যাবে। তো তাই জন্য মাসিকে বারণ করলাম। আমি আশা করছি মাসি দেবে। মাসি হচ্ছে গাছ অন্তর প্রাণ। ফুলকে লুচি আর আলু ভাজা। না, তুমি অলরেডি কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। বলো এখানে কি কি আছে? আর কিছু নেই। আজকে টিফিন হচ্ছে, ব্রেকফাস্ট। বলো তোমার কেমন লাগছে? কালকে এসছো, কালকে একটু টায়ার্ড ছিলে, আজকে একটু ফ্রেশ লাগছে। কিন্তু কালকে আমার ভালো লাগে। হ্যাঁ তোমাকে কালকে আমার ভালো লাগে। পুরো উমনো ঝুমনোর মতো লাগছে। আমি তোমাকে বলি কোনোদিন বলছিলাম না আসতেই। আমি রেখে দিয়েছি ভিডিওটাকে, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর ভিডিওটা শেষ করে ভুলে গেছি। তো যাই হোক, আজ কিন্তু বুধবার, তো বুধবার আমি কী করে শুরু করি সেটা দেখাবোই। আর বাবার খুব চান করালাম, কী খেতে দিলাম, আর কখন আজকে আবারও কলেজ গেলাম। আর আজকে মা আমাকে কী কী রান্না করলো, মানে মা কী কী রান্না করলো সব কিছু নিয়েই তো ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ব্যাক টু মাই চ্যানেল টাইম স্টোরি। তো চলো, বুধবার কাপড় তুলে দিয়েছি, এবার একটু স্নান করাবো, ড্রেস পরাবো আর খেতে দেবো। তো সব কিছু ব্যবস্থা শেয়ার করছি। তো চলো উড়িয়ে দেবো।
স্নান করা হয়ে গেছে, আর করে গোপালকে খেতে দিয়ে তারপরে বেরোবো কলেজে যাবো, গিয়ে কী করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, গোপালকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। আমি এসেছি, আমরা দুজনে তো এখন রোদের পক্ষে খুব ভালো লাগছে, শীতও নেই, তাই না? অনেকটাই ভালো লাগছে। তো সত্যি যাচ্ছেই না, ঠান্ডা কবে থেকে লেগেছে। যাই হোক, কলেজে গিয়ে দেখা যাচ্ছে পাপ। আর আমি নিজে ট্রাই করলাম হচ্ছে ফিশ চপ, ভালো খেতে, তুমি এখানে ট্রাই করতে পারো। কিন্তু পনির পাপটা নিয়ে যাই পাপি আর মায়ের জন্য। দুটো চামচ দিয়ে দিও। হ্যাঁ, আজকে ভেজিটেবল নেই, তো তার জন্য বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু দিয়ে, ডিম দিয়ে। তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও। টেস্টি হয়েছে খেতে। বাপি, এখানে রয়েছে ডাব, বেল, এটা রয়েছে তরমুজ, আর এখানে রয়েছে সেই আমিও বলেছি আমরা জয়েন্ট ভেঞ্চার হলে যাবে না, আউটসাইডের এত বড় জায়গায় যাবে। হয়ে গেছে। আমি পরবো এই শাড়িটা, লাল পাড় সাদা শাড়ি, যেহেতু আজ শিবরাত্রি, নতুন জিনিস পরতে হয়, তো তার জন্য এইটা পরবো। আর তার সাথে কি গয়না পরি এটা এখনো বার করা হয়নি, বার করবো, তারপর দোষটা অবশ্যই শেয়ার করবো। তো হ্যাঁ, আর মা পরবে হচ্ছে কোন শাড়িটা, এখনো ডিসিশন নেওয়া হয়নি। হয়েছে, তোমার ডিসিশন নেওয়া হয়েছে? ও, ওর মধ্যে পাট করা আছে, আর এটা পরবো আমি। একদম কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এখন বসবো মেকআপ করতে। তো মেকআপ করতে যে বসবো, তো তার আগে তো সরঞ্জাম লাগবে। অলরেডি কিন্তু আমি এখানে মেকআপের যে বক্সটা সেটা নিয়ে নিয়েছি। এখানে জুয়েলারি বক্সও রয়েছে, তিনখানা বক্সের মধ্যে তো চলো মেকআপটা শুরু করে দেব। তো এই দেখো, এই ঝুমকোটা আমাকে দিয়েছে আমার আন্টি। তো উল্টো দিকে হয়েছে, ওয়েট দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে জগন্নাথের কানের, তো এটা এনেছে পুরী থেকে। এটা আজকে পরবো, এর সাথে ট্রাই করব। আর এটা হচ্ছে কানের সেট, আর যেটা জুয়েলারি পরবো সেটা দেখাচ্ছি তোমাদের, ওয়েট। আর এই আংটিটা পরবো এর সাথে, এখানে রাখা রয়েছে সবকিছু। তো চলো, এরপর হচ্ছে জুয়েলারি করার পালা। এই যে সেই জুয়েলারি যেটা দীপ্তি আন্টি আমেরিকা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে, গিফট করেছে। তো এটাই এসে পড়বো। ক্যামেরা ধরার যদি লোক থাকতো। হয়ে গেছে জুয়েলারি পরা, এবার পরবো গানের।
কচুরি। তো দিদা কি করে করছে একটু দেখি। দিদা পুরো পিঠের মতো করছে। এই পুরেতে কি কি দিয়েছো বলো। কিছু আছে, বলো, মুখে বলো কি কি দিয়েছো। বলো কি কি দিয়েছো। দিদা বলতে লজ্জা পাচ্ছে, তাহলে বলছো। আদা বাটা, আদা হ্যাঁ। দিয়ে পেস্ট করা, কড়াইটাকে পেস্ট করে নিলাম, নিয়ে তেলেতে রসুন একটু দিয়ে, এবারে লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে পাতা। ধনে পাতা, ওটা নামিয়ে দিলাম। চিনি, একটু চিনি, আর একটু তাতে লবণ পরিমাণ মতো, সমস্ত কিছু দিয়ে কড়াতে বেশি বেশি শুকনো মতো করে নিলাম। না দিয়ে একটি ভাজা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা না দিয়ে দিলাম, এবং ধনে পাতা কুচি, সেটাকে দিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর ভাজা মশলাটা ভ্যারাইটিস জিনিস দিয়ে তৈরি করা। সেটা সারপ্রাইজ, সেটা বলা যাবে না। হ্যাঁ, কি কি দিয়েছো বলো, তোমার মশলা তুমি কি করে তৈরি করেছো। দিয়ে পাঁচফোড়ন, এলাচ, গোটা লঙ্কা, তেজপাতা, একটা লবঙ্গ, এইসব। আর এদিকে করছে মা, মায়ের স্পেশাল যেটা আলুর দম। আলু ভাজাও হয়েছে, আলুর দম হচ্ছে। সব আলু। আর বাড়ির শিবকে প্রথমে আমি, যেহেতু প্রতিষ্ঠিত শিব, তো তার জন্য আগে বাড়ির শিবকে দিয়ে তারপর যাব বাইরে, মানে মন্দিরে জল ঢালতে। দিচ্ছে মা, জল ঢালছে এখন, মানে শিবের মাথায়। আমি পরে। বাপি কি মিষ্টি এনেছে, প্যাড়া এনেছে, প্যাড়া আর এনেছে কুচিয়া। এতক্ষণ ছিল না বাইরে, ওই জন্য মনে হয় ফ্রিজে হয়ে গেছে। আমার দিদি ভাই করবে কালকে। কে? দিদি তো, দিদি তো, হ্যাঁ, করলো না কেন কে জানে, রান্না বান্না করতে হবে, ওই জন্যই করেন। দেখো, যে যা যা জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু আনা হয়ে গেছে। এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে মধু, আর এখানে রয়েছে পৈতে, আর ফুল, মিষ্টি, এটা তো লাগবেই, এটা লাগা উচিত। তোমার কি হয়েছে মা? আমি জল ওটা বেলছি না, তিনটে নিয়ে যেতে হবে তো ওখানে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ইদং সন্তান মহানপ্রকানবশ শুদ্ধস্ফুট সংকানম সরস্বতী বচ্চসম সর্বশ্লোবারাবিতবন্ত উত্তম ভজন। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। কে ছেড়ে গো? মোটা ছিঁড়ে দিতে হয়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আরে নিচু কর। তো এখানে গঙ্গা জল নিলাম হাফ হাফ করে। মাস্ট আসল যেটা, সেটা হচ্ছে দুধ। সব কিছুই আসলে আজকে দুধ, জল, নুন।
আমারটা দাদা ওর আমার বলে কিছু হয় না, কি সবই বল- একসঙ্গে। তাহলে দুটো ঘটি করছে কেন? দুটো করতে করছি কেন, ছোট হবে ওরা। এমনি চলো, এটা হচ্ছে ঘি, এটা মধু, হয়ে গেছে একদম রেডি আমার শিবের মাথায় ঝালার জন্য। অল্প একটু একটু দিবি, কেন ওখানে নিয়ে যেতে হবে। তিনবার দে একটু একটু করে, অল্প একটু, অল্প হাত না, আরেকটু দে। আবার তিনবার হয়েছে। অল্প অল্প দে, সরে যা। আবার দিচ্ছে। তো আমাদের আমাদের ঠাকুর এখানে কমপ্লিট হলো। ওয়েট, আমার এখনো এই দেওয়া হয়নি, ফল দেওয়া হয়নি। এই ফলগুলো দিয়ে দিন, একটা মাছ ফল দিয়ে দাও। ফলগুলো দিয়ে ফুলটা দিতে হবে। তো বাড়ির পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দিদাকে অবশ্যই কমেন্টে জানিও। দাও দিয়েছি, দে দে দিয়ে দে। এখানে ফুল নিয়ে নি, আমুল নিয়ে নিয়েছি, বেল। নিচে রাখ সব, এইটা তিনটা হয়েছে। হয়ে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আমি আর দিদা রয়েছি, আর উপরে রয়েছে মা। মা আসুক তারপর তোমাদের দেখাবো। তো ফাইনালি যাচ্ছি, প্রতীক্ষার পর। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি। বুঝছিস? আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আরেকটা মন্দির, বড় বড় মন্দির। দাঁড়িয়ে রয়েছি এখনো লাইনটা এগোতে। দিদা যেহেতু বসতে পারবেন, দাঁড়াতে পারবে না, তাই জন্য দিদাকে বসিয়ে দিচ্ছি। দিদা বলছি দিদা বসো, বসে আমার ঢালাটা নাও। জলও ঢালছে। আমি চেষ্টা করবো সবকিছু তোমাদের দেখানোর। এই যে মা, বাইরে হচ্ছে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে তাদের জন্য। মা এবার একটু ধরো মা। এবার এটা আর আমি যখন দেবো শীতকে পুরো ঢাকা দেওয়া হয়ে গেছে। তারাও দিচ্ছি হয়ে গেছে, এনাদের হয়ে গেল। এবার হচ্ছে আমি দেবো। এনে আগে এনে মালা দে।
বেলটা আগে দেয় আর ওইটা আমার মিষ্টি দিয়েছি, এই তো গজা। তুই দিবি স্পেশাল আলুর দম। আর দিদা আমাকে এই মিষ্টিটা গিফট করেছে, এটা হচ্ছে চকলেট মিষ্টি। তো গোপালও কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে খাচ্ছি। খেয়ে টেস্ট করে তোমাকে বলছি কেমন হয়েছে খেতে। গরম, প্রচুর গরম। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো। সিনা নির্ভর স্টিলেন বাই।